নমস্কার। নমস্কার। আজকে আমি সকালবেলায় পেপারে একটা নিউজ দেখে আমি প্রচণ্ডভাবে আমার হাসি পেল। তার জন্য আমি আপনাদের সবার সঙ্গে এটা শেয়ার করতে আসলাম। সেটা হলো, বিধানসভায় আমাদের মাননীয় মন্ত্রী শ্রী শশী পাজা দেবী বলেছেন, রূপান্তরকামীদের সম্মান দিয়েছে এই সরকার। তো উনি এই সরকার বলতে কোন সরকারের কথা বলছে? আশা করি যিনি শাসক দল সেই সরকারই কথা বলছে, এবং টিএমসি সরকার, যিনি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন। এবং উনি এটাও বলেছেন, তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য উন্নয়ন পর্ষদ তৈরিতে দেশের মধ্যে নাকি বাংলাই প্রথম। আমি সত্যি, আমার কাছে কি বলবো, আমার কিছু বলার নেই। আমি ভাষা হারিয়ে ফেলছি। আমার সত্যি, আমি কি বলবো। প্রতিবেদনে এটা লেখা আছে, কেন্দ্রীয় সরকার আইন আনার অনেক আগেই রূপান্তরকামীদের সম অধিকার সুনিশ্চিত করতে উদ্যোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। হায় ভগবান, সর্বনাশ! আর আমি কি বলবো, মুখ্যমন্ত্রীর উদ্যোগেই তৃতীয় লিঙ্গের স্বীকৃতি পেয়েছে তারা। ওফ ঠাকুর, আমি যে কি ধন্য হয়েছি, আমি আর কি বলবো। মঙ্গলবার বিধানসভার প্রশ্নোত্তরের পূর্বে এই কথা জানান রাজ্যের নারী, শিশু ও কল্যাণ সমাজমন্ত্রী ডক্টর শশী পাজা। এতদিন বিধানসভার উল্লেখ পূর্বে তৃতীয় লিঙ্গ মানুষদের পেনশন সহ নানা সুযোগ সুবিধা দেওয়ার অর্জি জানালেন লালগোলার তৃণমূল বিধায়ক। যা কোনো তৃণমূল বিধায়ক তো জানিয়েছে যে তৃতীয় লিঙ্গদের পেনশন দরকার। আমাদের বিধায়ক তো আজ অবধি কোনো মাথা ঘামায়নি। যাই হোক, কোনো কাউন্সিলরও মাথা ঘামায়নি, কোনো বিধায়কও মাথা ঘামায়নি। যাই হোক, এই প্রসঙ্গে মন্ত্রী শশী পাজা বললেন, তৃতীয় লিঙ্গের মানুষ পেনশন চান না, চান সম্মান। তো দিদি, আপনাকে একটা কথা বলবো, আপনাকে কে বলেছে তারা পেনশন চায় না, তারা সম্মান চায়? আপনি কি তাদের একবার একটু আনতে পারবেন বা সামনে দাঁড় করাতে পারবেন? কে বলেছে যে তারা পেনশন চায় না? তাদের মা বাবার মানে জমানো অর্থ, মা বাবার যেটা জন্মগত স্বীকৃতি অধিকার, সেটা তারা পায় না, এটা কারা বলেছে? আপনি আমাকে একটু প্লিজ আনবেন দিদি, আমি অবশ্যই জানতে চাই আপনার সামনে। যাই হোক, তো সেই কথা হচ্ছে, যে সম্মান তাদের দিয়েছে মা মাটি মানুষের সরকার। সত্যি দিদি, আপনারা আমাকে এত সম্মান দিয়েছেন আমাদের মতো মানুষদের, আমি বিশ্বাস করুন গোটা ওয়ার্ল্ডে বোধহয় আমি খুঁজে পাবো না এই সম্মান। যে আমি একজন নার্স হয়ে আমি এখনও চাকরি করতাম সরকারি হাসপাতালে, আমাকে লাথি মেরে বার করে দেওয়া হয়েছে আমার জেন্ডারের জন্য। তারপরেও আমি চাকরির জন্য অনেকবার আপনাকে চিঠি পাঠিয়েছি, দিদিকে বলতে পাঠিয়েছি, ফোন করেছি, ফোনের পর ফোন করেছি। এখনও কোনো লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্য ভাণ্ডার, কোনো রেশন, কোনো ভাণ্ডারই পাই না। সত্যি, এর থেকে বড় সম্মান সত্যি আপনি আর কি দিতে পারেন? না না, সত্যি আপনি ঠিকই বলেছেন যে আপনাদের মতো মা মাটি মানুষের সরকার, সত্যি এরকম সম্মান আমাদের তৃতীয় লিঙ্গ মানুষদের কোনোদিনই কেউ দেয়নি। যাই হোক, যে সম্মান, এর জন্য দরকার সচেতনতা। হ্যাঁ সত্যি, আপনারা এত সচেতন আমাদের মানে জেন্ডারকে নিয়ে, সেজন্য আপনারা কোনো দিন আমাদেরকে কথাই শোনেন না, আমাদের কোনো দিন পাত্তাও দেন না। আমরা তো পাগল বলে আপনি আমাদের একটা ট্যাগ লাইন দেন। আর তার থেকেও বড় কথা, আপনি যাদেরকে ভরণ পোষণ স্বজন করেন, এবং সব থেকে বড় কথা, তারা তো আমাদেরকে জায়গায় দেয় না। এটা এর থেকে বড় জিনিস আর কি হতে পারে? যাই হোক, সেই লক্ষ্যেই আমাদের কাজ করছি। আচ্ছা, কি কাজগুলো করেছেন আমাকে একটু লিস্টটা দেখাবেন দিদি? আমি অবশ্যই আপনাকে দেখতে চাই আপনি কি কাজ করেছেন। আর সব থেকে বড় ব্যাপার হলো, সেই লক্ষ্যই আমরা কাজ করছি, যার উদাহরণ রূপান্তরকামী মানবী বন্দ্যোপাধ্যায় একটি কলেজের অধ্যক্ষ হয়েছেন। আপনাকে আমি একটু যদি মনে করিয়ে দিই, এই যে রূপান্তরকামী মানবী বন্দ্যোপাধ্যায়, ইনি বাম আমলে চাকরি পেয়েছিলেন, তৃণমূলের আমলে নয়। ঠিক আছে? আর যেহেতু ওনার এটা সরকারি চাকরি ছিল, তার জন্য আপনারা ওনাকে তাড়াতে পারেননি। আর তার থেকে বড় কথা হলো, মানবীদি কিন্তু একজন রূপান্তরকামী হয়ে কাজ করতে পারছে, কিন্তু আমরা যারা অনেক ট্রান্সজেন্ডার ভাই বোনরা রয়েছে, তারা কিন্তু
সুযোগ থাকা সত্ত্বেও, পড়াশোনা থাকা সত্ত্বেও, তারা টেট পরীক্ষায় পাশ করা সত্ত্বেও কিন্তু তাদের হাইকোর্টে গিয়ে তাদেরকে কেস ফাইল করতে হচ্ছে যে তাদেরকে চাকরি দাও। সত্যি এর মতো উদাহরণস্বরূপ সত্যি আমরা ভাগ্য পাইনি। সত্যি দিদি আপনাদের কাছে অত্যন্ত আমরা মানে কি বলবো, আমরা প্রচণ্ড, আপনারা সচেতন আমাদের ব্যাপারে। আমি মানে কি বলবো, আপনার পা ধুয়ে আমি জল খেতে চাই, সত্যি কথা আপনার পা চাটতে চাই, আমি রিয়েলি বলছি। আমি এর থেকে বড় জিনিস আর কি হব। আচ্ছা, এরপর আরও বলি, কেন্দ্রের আইন প্রণয়ের আগেই রাজ্য সরকার 2013-তে সুপ্রিম কোর্টের নির্দেশকে সামনে রেখে তৃতীয় লিঙ্গ মানুষের অধিকার রাখায় পদক্ষেপ করেছে। তার জন্য উন্নয়ন পর্ষদ তৈরি করা হয়েছে, এই রাজ্যেই প্রথম। আচ্ছা, আপনি বোধহয় ইতিহাস পড়েন না, আপনি মনে হয় সার্কুলার হিস্ট্রি বা গুগল বোধহয় আপনি পড়েন না দিদি। আপনি যতদূর জানি যেটা সাউথ ইন্ডিয়াতে প্রথম তৈরি হয়েছিল ট্রান্সজেন্ডার বোর্ড, সেটা আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে নয়। পশ্চিমবঙ্গে 2014-তে একবার ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার বোর্ড তৈরি হওয়ার পরেও ডিজলভ হয়ে গেছিল, আবার কিছুদিন আগে যখন তৈরি হলো আবারও সেটা ডিজলভ হয়ে যায়। তা আপনারা রাখতে চান না, সেটা তো ভালো কথা। আর যদিও বা যে কটা দিন রেখেছিলেন, যাদেরকে আপনি মাথায় রেখেছেন তারা কিন্তু প্রথমত কোনো রকম ট্রান্সজেন্ডার তারা নয়, তারা এমন কিছু পয়সা দিয়ে ধরে আনা কিছু পাবলিক যারা কোনো কাজেই লাগে না। যাই হোক, তো এই কথা আসি, তৃতীয় লিঙ্গ মানুষের অধিকার রক্ষার পদক্ষেপ করেছে, তাদের জন্য উন্নয়ন পরিষদ তৈরি হয়েছে এই রাজ্যে। তৃতীয় লিঙ্গের জন্য ভোটার কার্ডের আবেদনপত্রে আলাদা জায়গা দিতে কমিশনারকে অনুরোধ করেছিল তৃণমূল। তাই বুঝি? আমি তো জানতাম না দিদি, আপনি কবে করেছিলেন একটু আমাকে একটু দেখান তো। আর তৃতীয় লিঙ্গের জন্য ভোটার কার্ডের জন্য আপনি করেছিলেন? আমার ঠিক মনে পড়ছে না। তো যতদূর তাহলে আমাদের সুপ্রিম কোর্টে যাওয়ার কি দরকার ছিল ভোটার কার্ড, আধার কার্ডের জন্য, আর রেশন কার্ডের জন্য, বার্থ সার্টিফিকেটের জন্য, যেটা আমাদের জন্মগত অধিকারের জন্য আমাদের সুপ্রিম কোর্ট দৌড়ানোর কি দরকার ছিল? যদি তৃণমূল সরকার এত আমাদের জন্য সচেতন, এত সচেতন, ও মাই গড, আমি পারছি না নিতে, মানে আমি কি বলবো, আমার সত্যি শরীরটা খুব খারাপ করছে, জানি না। আচ্ছা, কোভিডকালে তৃতীয় লিঙ্গ মানুষের টিকা দিতে আলাদা শিবির করা হয়েছিল, কোথায় দিদি? আমার তো মনে নেই এরকম কোনো কাজ হয়েছিল বলে। বরং আমি জানি করোনার সময় আমি নিজে ভ্যাকসিনের ব্যবস্থা করেছিলাম তৃতীয় লিঙ্গ মানুষের জন্য, আর সেখানে অনেক কষ্ট করে কাঠকট পুড়িয়ে আমাকে আনতে হয়েছিল। তার থেকেও বড় কথা, আমি নিজে একজন নার্স হিসাবে কাজ করতাম ওই ইয়েতে উত্তরপাড়া হসপিটালে। সেখান থেকে তারপর যখন রিক্রুটমেন্টে আমি অ্যাপ্লাই করি, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয় ট্রান্সজেন্ডারের জন্য, তাই না দিদি? যাই হোক, আমি সত্যি এত সচেতন আমি জানতাম না। আপনার সচেতনতার আমি স্যালুট করি, সত্যি কথা। তারা চান সমাজের স্বীকৃতি। তো সমাজের স্বীকৃতিটা কিভাবে আসে দিদি, আপনি আমাকে একটু বলতে পারেন? সমাজের স্বীকৃতিটা কিভাবে আসে? তারা পেনশন চান না, তারা সম্মান চান। সম্মানটা স্বীকৃতি? আচ্ছা, তা আমি জানি না, তাহলে এই স্বীকৃতি বোধহয় আমার পড়াশোনার ভাষায় তাহলে নেই। যাই হোক, সরকারের লক্ষ্য সচেতনতা বৃদ্ধি ও তাদের গ্রহণযোগ্যতা বাড়ানো। ও বাবা, গত 15 বছরে আপনি কি গ্রহণযোগ্যতাটা বাড়িয়েছেন আপনি আমাকে একটু দেখাবেন দিদি? আমি সত্যিই তো এখনো অবধি হসপিটালে একটা ট্রান্সজেন্ডার সেল বেড দেখতে পেলাম না, একটা ট্রান্সজেন্ডার হেল্পলাইন দেখতে পেলাম না। ট্রান্সজেন্ডার বোর্ড ডিজলভ হয়ে গেল, এত টাকা সেন্ট্রাল থেকে আসলো, এত টাকাগুলো সব হাওয়া হয়ে গেল। যাই হোক, আমি জানি না আপনি কোন গ্রহণযোগ্যতার কথা বলছেন। একই সঙ্গে আপনি আবার জানিয়েছেন তৃতীয় লিঙ্গের পরিচয় পাওয়ার জন্য পদ্ধতিগত জটিলতার অবসান ঘটিয়েছে রাজ্য সরকার। ওরে মা রে মা, আমি সত্যি দিদি বিশ্বাস করুন, এত মিথ্যে কথা বোধহয় আমিও বাচ্চা বয়সে বলিনি। আমি জানি না আপনি মানে আপনারা কিভাবে এত সুন্দরভাবে মিথ্যে কথা বলতে পারেন, আমি সত্যিই জানি না। কিন্তু আপনি যে মিথ্যে কথাটা বলছেন, মিথ্যে কথাটার মধ্যে এতটুকু সততা নেই, মানে আপনারা অনবরতভাবে মিথ্যে কথা কিভাবে বলেন, আমি সেটাই তো ভেবে পাই না। তাদের পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়ায় বিবেকী কি
কেন্দ্রকরণ করা হয়েছে। আচ্ছা, এখন জেলা শাসকদের কাছে আবেদন জানালেই তৃতীয় লিঙ্গের পরিচয়পত্র মিলবে, কোনো তার জন্য পরীক্ষা নিরীক্ষাও দরকার নেই। আচ্ছা, তাই বুঝি? তা আমাদের অনেক ভাই বোনরা এখনও পাচ্ছে না কেন দিদি? তাহলে তারা তো অনেক দিন আগে দিয়েছে। এমনকি আপনাদের যারা এনজিও রয়েছে, যাদেরকে ধরে রেখেছেন, তারাও তো অনেকে মারধর খেয়েছে আপনাদেরই কাছ থেকে, আপনাদেরই টিএমসি ক্লাবের থেকে। যাই হোক, তো আমি ওইসব জানি না। সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাই যথেষ্ট। নিজেদের তৃতীয় লিঙ্গ পরিচয় দাবি করলেই তারা জেলা শাসকের কাছ থেকে এই মর্মে সংশয়পত্র বা পরিচয়পত্র পাবেন, যা তাদের চাকরি সহ নানা সরকারি সুযোগ সুবিধা পেতে কাজে লাগবে। আমি লাস্ট লাইনটা আরেকবার পড়ছি। শশী পাজার, যিনি আমাদের মুখ্যমন্ত্রী, শশী পাজার, যিনি রাজ্য শিশু, নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী, তিনি বলেছেন যে ট্রান্সজেন্ডার স্বপত্রটা আছে সেটা চাকরি সহ নানা সরকারি সুযোগ সুবিধা পেতে কাজে লাগবে। কিন্তু আমি নিজে সরকারি চাকরির জন্য অন্তত 6-7 বার চেষ্টা করেছি, এখনো ট্রান্সজেন্ডারের জন্য পাইনি। এবং আমি দিদিকে বলতেও বলেছি এবং সবাইকে চিঠি পাঠিয়েছি, ইভেন মা বাবার পেনশনও আমি পাচ্ছি না আমার এই কারণের জন্য। আর ওনারাই লিখছেন খবরের পেপারে যে তাদের চাকরি সহ নানা সরকারি সুযোগ সুবিধা নাকি পাবেন। এই দেখুন, আমাদের মন্ত্রী বলেছেন এই কথাটা। আমি সত্যি অবাক লাগছে দিদি, সত্যি করে বলছি, বিশ্বাস করুন, আপনাকে অপমান করার আমার কোনো দ্বিধা নেই। সত্যি কথা, আপনাদের কি মুখে লাগবো আমি? আমার মুখে লাগার মতো অবস্থায় আমি নেই। আমি একটা সামান্য হিজড়ে মানুষ, আমি আপনার সাথে কি মুখে লাগবো? কিন্তু আপনারা যে এই বেমালুম মিথ্যে কথাগুলো বলছেন, পেপারে বার করছেন, এই যে মানুষদেরকে যেই উল্টো বোঝাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু শুনুন, যতই হোক ভগবান কিন্তু আছে উপরে, তিনি আপনাদের সঠিক বিচার একদিন না একদিন ঠিকই করবে। সত্যি কথা বলছি, কোনো ভাই বোনদের চোখের জল আর হিজড়েদের চোখের জল কোনো দিন আপনারা এই অভিশাপকে কাটাতে পারবেন না। আপনারা যে খেলা শুরু করেছেন, যে জিনিসটা শুরু করেছেন, সেই জিনিসটা কোনো দিন কাটাতে পারবেন না। আজকে কোনো পার্টি আমাদের পাশে নেই। আজকে এই যে উনি আমাদের নামে এতগুলো মিথ্যে কথা বললো, উনি নাকি সরকারি কাজের জন্য, এই কাজের জন্য। তাহলে যে টেট পরীক্ষা দিয়েছিল, সে 2বার করে হাইকোর্টে কেন যেতে হয়েছিল তাকে চাকরির জন্য? তাহলে তো সে চাকরি পেয়ে যেত। আজকে আমি নিজে নার্সিং করে ঘরে বসে আছি, কেন? আমার রেসিপ্রোকাল পেতে 5 মাস টাইম লেগেছে, আমাকে দেওয়া হয়নি। কেন? আজকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কেন? যখন আমি সেক্রেটারিকে লিখেছিলাম চিঠিটা যে আমার জেন্ডার চেঞ্জ হয়েছে, আমার নাম চেঞ্জ হয়েছে, তার জন্য আমি সেই নামটা আমার ম্যাচ করছে না, আপনি প্লিজ একটা অ্যাকসেপ্ট করুন, তখন কেন বলা হয়েছিল যে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলেছে যে তো আপনাদের কোনো জায়গা নেই, তাহলে আমাদেরকে কেন জায়গা দেওয়া হচ্ছে না? আর ইনি এদিকে পেপারে লিখছে যে সরকারি চাকরি হবে, তাই না? আপনার যদি থাকে ক্ষমতা, আপনাকে আমি সরাসরি চ্যালেঞ্জ করছি, আপনি আমার সামনে এসে কথা বলুন, আমার সামনে বসুন, আমার সামনে প্রশ্ন করুন, আমি সেই প্রশ্নের উত্তরের জবাব আপনাকে আমি দেব। দেখি যদি ক্ষমতা থাকে, আপনি আমার সামনে বসে দেখান। কি ভেবেছেন আপনারা? কি ভেবেছেন আমাদেরকে নিয়ে সারা জীবন খেলে যাবেন? আসুন, যদি ক্ষমতা থাকে আমার সামনে বসে দেখান।